তুমি আল্লাহর খাঁটি মায়ার বনো, আল্লাহর খাঁটি গুলাম বনিয়া দেখো, পৃথিবীর সারা মখলুকাত আল্লাহ তোমার বানাইয়া দিব। সাও হযরতে শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 14 বছরের যুবক হঠাৎ একদিন জঙ্গলের হরিণ আয়া শহীদ আহমদ সোহরওয়ার্দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে শাহজালাল মুজাররদ এমনির মামা আয়া বিচার দিয়া কইল, শহীদ আহমদ সোহরওয়ার্দী, আমি জঙ্গলের বাগি নিয়ে তোমারে কইয়ার যে জঙ্গলের মধ্যে আমরা বাস করি, ওই জঙ্গলের সিংহ বাঘ হলে আমি হরিণের 8 দিন পুর বাচ্চা দরিয়া খাইছে, এই বিচারটা তুমি করিয়া দেও। হোক সুবহানাল্লাহ। সে বিচার দিছে, হরিণিয়ে বাঘে খাই নিছে 8 দিন পুর বাচ্চা, ফেটো আপনার স্তন দুধ লটকি গেছে গিয়া সহ্য করতে পারে না। শহীদ আহমদ সোহরওয়ার্দী 14 বছরের বালক শাহজালাল মুজাররদ এমনিরে ডাক দিয়া নিয়া কইলা, বাইনা যাও তুমি জঙ্গলের হরিণীর বাচ্চার বিচার খান্তা তুমি করিয়া দিয়াও। জঙ্গলের হরিণী আগে আগে হাঁটিতরা, আর শাহজালাল মুজাররদ এমনি জঙ্গল গিয়া এমনের জঙ্গলের পাতর রূপে দাঁড়াইয়া সমস্ত বাঘ অখলারে সম্বোধন করিয়া ডাক দিলা। ডাক দেওয়ার লগে লগে রে ভাই, একটা নয় দুইটা নয়, হাজার হাজার বাঘ অখলাইয়া শাহজালাল মুজাররদ এমনির কদমের মধ্যে দাঁড়াইলা। হোক সুবহানাল্লাহ। আয়া কইলা, হুজুর এত কষ্ট করিয়া কোনখানে জঙ্গলের মধ্যে তাশরিফ আনলাই? আপনি শাহজালাল মুজাররদ এমনি যদি এমনের মাদ্রাসা তাকিয়া আপনার খানকা তাকিয়া যদি আমাদেরকে ডাক দিতা, আমরা সারা বাঘ হল আপনার খানকার মধ্যে গেলাম মনে। হোক সুবহানাল্লাহ। শাহজালালে কইলার, বাঘ হল আমি শাহজালালে তোমাদেরকে কইয়ার তোমরা কোন মানুষে ওই হরিণের 8 দিন পুর বাচ্চাটা তোমরা দরিয়া খাইলাই, একটা বার্তা দাঁড়াও। এই খোয়ার লগে লগে একটা না হাজারো হাজার বাঘের মাঝখান থেকে একজন বাঘে খল্লা তুলা মারিয়া মাথার তো করিয়া কইল, হুজুর আমার পেটের মধ্যে বেশি খিদা লাগি গেছিল গিয়া, আমি সহ্য করতাম পারছি না, ওই জঙ্গলের হরিণের 8 দিন পুর বাচ্চারে দরিয়া খাইছি। সঙ্গে সঙ্গে শাহজালাল মুজাররদ এমনির আবার কইলা, হে হুজুর আজ থেকে ওয়াদা করিয়ার আমরা আর কোনোদিন হরিণের বাচ্চা দরিয়া খাইতাম না। হোক সুবহানাল্লাহ। শাহজালাল কইলা, বাঘ এখন তোমরা জঙ্গলের হরিণ দরিয়া খাও, আমার কোনো অসুবিধা নাই, এটা তোমাদের খাদ্য, তোমরা যা খাইতে পারো খাও, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি শাহজালাল মুজাররদ এমনি তোমাদেরকে একটা ওয়াদা করাইয়া যায়, আর আজ তাকিয়া কোনোদিন কোনো না বালিক হরিণের বাচ্চা তোমরা দরিয়া খাইতে নাই। ও ওয়াদা খানটা আমার হাতখানো করো। আজ থেকে হাজারো হাজার বছর আগে শাহজালাল মুজাররদ এমনি যে বিচার খান্তা করিয়া দিয়া আইসলা আসামর জঙ্গলের বাকেও সেই ওয়াদা আজ পর্যন্ত মানিয়ানের। হোক সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল নবী বলেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনি যাইবা, তুমি যখন আল্লাহর মহব্বতর বনি যাইবা, আল্লাহ গোটা জাহান রে তোমার গোটা জাহানের মখলুক রে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব। হোক সুবহানাল্লাহ। তাই সম্পর্ক মানুষের লগে যদিও লাগাও, লিমিটেড সম্পর্ক লাগাইও, কোনো বনিন্তর লগে না যায় সম্পর্ক লাগাইও না, কোনো বাইর লগে না যায় সম্পর্ক জমিনও লাগাইও না। সম্পর্ক লাগাও আল্লাহর লগে, সম্পর্ক এমন মানুষের লগে জমিনও লাগাও যে মানুষে তোমার ফজরের নামাজে যাইতে সময় ফোন করিয়া মেসেজ করিয়া কল করিয়া নামাজ লইয়া যায়, এমন মানুষের লগে সম্পর্ক লাগাও যে মানুষের নামাজ পড়িয়া তিলাওয়াতের মধ্যে যখন বইব তোমার কল করিয়া তিলাওয়াতের কথা কইব, ওই সমস্ত মানুষের লগে বন্ধুত্ব লাগাইও। কাল কিয়ামতের ময়দানেও সেই মানুষ যদি জান্নাত যায়, তুমিও জান্নাত যাইবা। হোক সুবহানাল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একজন জিনাকুর মানুষের দুইখান পাও ইয়া থাকবো উহুদ পাহাড়ের মতো, দুইটা রান ইয়া থাকবো উহুদ পাহাড়ের মতো, আর লজ্জাস্থানটা আল্লাহ হাতির উটর মতো বানাইব, হুড়ের মতো বানাইব, আর লজ্জাস্থানে দিয়া পায়খানা রাস্তা বাইর, লজ্জাস্থানে দিয়া রক্ত আর ফুদ হল বাহির হইয়া যাইব। ওই সময় টানি টানি যখন আল্লাহ জাহান্নামে লইয়া যাইব, কিয়ামতের মাঠের মানুষ কইব, আল্লাহ যে মানুষটারে জমিন জাহান্নামের মধ্যে লইয়া যারায়, এইরকম জানোয়ার তো জমিনে কোনোদিন দেখলাম না রে দয়াল, আপনি কোন কারণে এদেরকে জাহান্নামে লইয়া দাঁড়ায়? আল্লাহ জবাব দিবা, ইটা জমিনে মানুষ আসলা ঠিক, কিন্তু ইটা জমিনে জিনা করিয়া গেছেন, ও বাদে মেলামেশা জমিনে করিয়া গেছেন, আমি আল্লাহ ইটারে জমিনের মধ্যে কোনো কষ্ট দিছি না। আজ জিনা কুর বানাইয়া দুইটা ফাউরে উহুদ পাহাড়ের মতো বানাইয়া, লজ্জাস্থান হাতির হুড়ের মতো বানাইয়া আমি আল্লাহ টানি টানি জাহান্নামে দিয়ার। হুকান আউযু বিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার যুব সমাজেরা, দুনিয়ার মুসলমানেরা, তোমরা মহব্বত লাগাও আমার আল্লাহর লগে, তাআল্লুক লাগাও আল্লাহর লগে। আল্লাহর লগে সম্পর্ক যদি লাগাইতে চাও, আল্লাহর লগে যদি মহব্বত লাগাইতে চাও, আল্লাহর লগে যদি তাআল্লুক লাগাইতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীরে অনুসরণ জমিন করিয়া যাও। যত মুসলমানে জমিন নবীজিরে জমিনের মধ্যে অনুসরণ করিয়া যাইবাই, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ প্রত্যেকরে ভালোবাসমু, হোক সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যত মানুষের মহব্বত করমু, যত মানুষের জমিনের মধ্যে ভালোবাসিয়া যাইমু, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহরে মাফ করিয়া দিয়া দুনিয়ার জমিন বেগুনা বানায়া, আর যেই দিন আমার বন্দা জমিন থেকে চলে যাবে, আমার বন্দারে কিয়ামতের ময়দানে জান্নাত দিমু, কই সুবহানাল্লাহ। তাই মহব্বত লাগাও আল্লাহর লগে, তাআল্লুক লাগাও আল্লাহর লগে। দুনিয়ার জমিন মানুষের লগে সম্পর্ক হতো সেটা ঠিক, কিন্তু এমন কোনো গভীর সম্পর্ক লাগাইও না যে গভীর সম্পর্কে তোমারে গুনাহ কবিরা করায়, গুনাহ সগীরা তোমারে করায়। ইলা কোনো মানুষের স্টাইলে যুব সমাজে চুল রাখিও না, ইলা কোনো মানুষের ফলো করিয়া দমিন কাপড় ব্যবহার করিও না, ইলা কোনো মানুষে অন্য মানুষের ফলো করিয়া নিজের মোবাইলের মধ্যে হেলো টিউন লাগাইও না। এই টিউন যদি তুমি শুনো আর না শুনো, অন্য মানুষে যদি শুনিলাই তোমার গানের মোবাইলের মধ্যে গানের টোন আছে, ওই মানুষে শুনিয়া যতক্ষণ গুনাহ পাইব, তোমার মোবাইলের রিংটোনের মধ্যে যে গান লাগাইবা ওই গান হে শুনিয়া যতক্ষণ পাইব, এর তাকি ডবল গুনাহ তোমার নাম আমল দিবা, হই নাউযুবিল্লাহ। প্রত্যেকটা মোবাইলও গান আছে না নাই? আছে। গান শোনা যাই আছেন। এখন যে হলিট না কিতা কইন আপনারা, হেলো টোনও একটা লাগাই দিয়ে অন্য কল করার বাদে আপনার মোবাইলও শুনে দেখবে, দের মেদিস না গান, তেরে নাম গান, তোমার আরো কিতা কিতি গানটা ভাই না। ইসলামিক টোনও শরীয়ত বাধা আছে, এটা না লাগানি বলা। কোরআনে করিম তো বিশেষ টোটালি নাই, কোরআনে করিমর তিলাওয়াত টোটালি লাগাইও না, এটা শরীয়ত কোরআনে করিম আদবর খেলা। এর লাগি তো কোরআনে করিম মানুষের তিলাওয়াত দ্বারা দিয়ে যায় না, এখানে তো করেন আপনারা কি টোন যেটা আছে মোবাইল ওটা একটুকু লাগিয়ে থই দিও, অত ফেমাস হওয়ার না কিতা করতে ফেমাস হইয়া নমাজ নাই, যা নাই, বেসুন্নতি ফেমাস মারা নাই।